আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মিষ্টি কুমড়ার পাতা দিয়ে ডালের বড়া। এই বড়াটা খেতে খুবই অসাধারণ খেতে। সাধারণত এই বড়াটা বানানো হয় চাল কুমড়ার পাতা, মুসুরির ডাল বা খেসারির ডাল দিয়ে। আমি আপনাদেরকে মুগের ডাল আর মাসকলাই ডাল দিয়ে বানিয়ে দেখাবো। আর আতপ চাল, এখানে 1/3 কাপ মাসকলাই ডাল, 1/3 কাপ মুগের ডাল আর 1 কাপ আতপ চাল নিয়ে ভালো করে ভিজিয়ে রাখলাম। আর এইখানে চলে আসছি মিষ্টি কুমড়া পাতা নেওয়ার জন্য। আমি এখানে প্রায় 6-7টার মতো মিষ্টি কুমড়া পাতা, একটা বেগুন, 4-5টা কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। আর এই তো এখানে আমি ডালগুলো ভিজে গিয়েছে, ধুয়ে সুন্দর করে নিয়েছি পেঁয়াজ আর পাতার ডাঁটাগুলো আমি কুচি করে কেটে নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন আর 2টা বেগুন। এখানে মশলা নিয়েছি আর নিয়েছি একটা ডিম। ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমি এখানে এটা ঢেলে দিচ্ছি। এই তো ব্লেন্ড করে নিলাম, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি এটা এখানে ঢেলে নিব। চামচের সাহায্যে নিতে পারেন বা হাত দিয়েও নিতে পারেন, আমি চামচ দিয়ে নিয়ে নিলাম। এইভাবে ঢেলে নিয়ে আমি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, বিলাতি ধনিয়া পাতা আর ডাঁটাগুলো কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য কালোজিরা, জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের স্বাদের অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এখন এটা একটা বড় প্লেট নিয়ে নিব আর পাতা ওপর ডালটা দিয়ে আমি হাতের সাহায্যে ছড়িয়ে দিয়ে ঠিক এইভাবে ছড়িয়ে দিব। তারপর এটা ভাঁজ করে দিব ঠিক এইভাবে। প্রত্যেকটাই পাতা আমি এইভাবে ডাল দিয়ে বানিয়ে নিয়েছি ভাঁজ করে। এখন ভাজার পালা। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম একটা বড়া। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এক একটা পাতার বড়া তৈরি হতে সম্পূর্ণভাবে ভেজে তৈরি হতে লেগেছে প্রায় 7-8 মিনিটের মতো। আর এই তো এটা হয়ে গিয়েছে, এখন এটা আমি তুলে নেব। এইভাবে করে সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি। আর এইখানে দিয়ে দিব বেগুন। বেগুন দেখে এখন আপনারা ভাবছেন যে এখানে বেগুনের কী কাজ। আমি এই সবগুলো খাবার পান্তা ভাত দিয়ে খাবো, তার জন্য আমি এগুলো বানিয়ে নিচ্ছি। আর সঙ্গে দিয়ে দিব 4-5টা শুকনো মরিচ ভালো করে ভেজে নিব। পান্তা ভাতের সঙ্গে বেগুন ভাজা, বড়া ভাজা, শুকনো মরিচ, ডিম ভাজা, কাঁচামরিচ, পেঁয়াজ না হলেই না। তো এর জন্যই আমি বেগুন ভাজা আর শুকনো ভাজাটা করে নিলাম। এরপর আমি ভেজে নিব একটা ডিম। ডিমের সঙ্গে আমি দিয়েছি একটু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব আর গরম তেলে দিয়ে দিব। ডিমটা ভালো করে ভাজার জন্য আমি হালকা জাল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে ডিমের ভিতরটা ফুলে যায় আর ডিমের যে কাঁচা গন্ধটা থেকে যায় সেটা যেন চলে যায়। এই তো ফুলে গিয়েছে, এখন আমি এটা উল্টিয়ে দিব। ডিম ভাজা হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে পরিবেশন করব। আমি পান্তা ভাত ছাড়াই পরিবেশন করে দেখালাম ডিম, শুকনো মরিচ, বেগুন ভাজা এখানে। আর এই তো প্রস্তুত মিষ্টি কুমড়া পাতার বড়া। আর হ্যাঁ, পান্তা ভাতে সামান্য লবণ, উপর থেকে সরিষার তেল আর লেবু দিলে কিন্তু মন্দ হয় না।